প্রার্থিতা ফিরে পেতে নবম ও শেষ দিনের শুনানি চলছে নির্বাচন কমিশনে। এদিন মোট ৬৫ আপিলের নিষ্পত্তি সহ দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের মনোনয়ন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এদিকে ইসির প্রতি পক্ষপাতের অভিযোগে অবস্থান কর্মসূচি করছে ছাত্রদল। আর সিইসির সঙ্গে দেখা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ করেন। রাশেদ রায়হানকে সঙ্গে নিয়ে সুবর্ণা মেহজাবিনের রিপোর্ট। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। একদিকে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির শেষ দিনের কার্যক্রম, অন্যদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে অবস্থান কর্মসূচিতে ছাত্রদল। সংগঠনটির অভিযোগ, পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পক্ষপাত দুষ্ট ও প্রশ্নবিদ্ধ, যা সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে ঝুঁকির মুখে ফেলছে। সে জাতীয় নির্বাচনের পূর্বে এরকম একটি ঘটনা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে ২০১৮ সালের একটি নিশিরাতের নির্বাচনের কথা। এটি একটি বিষয়। দ্বিতীয় হচ্ছে, আমরা দেখলাম যে নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে সেই সিদ্ধান্তকে উল্টিয়ে দিচ্ছে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী। তারা এসে নির্বাচন কমিশনের সামনে কোনো ধরনের সামান্য মব তৈরি করলে নির্বাচন কমিশন সেই সিদ্ধান্তকে পরিবর্তন করে যে বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপে পড়ে তাদের সিদ্ধান্তকে বাস্তবায়ন করছে, এটি আমরা গত কয়েক মাস ধরে লক্ষ্য করছি। বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করতে আসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। পরে মির্জা ফখরুল ইসলাম বলেন, পোস্টাল ব্যালটের বিষয়টি এখনো পুরোপুরি সমাধান হয়নি। ব্যালট পেপার বিতরণ নিয়ে আমাদের অভিযোগ ছিল। অনুরোধ করেছি এবং আমরা চেয়েছি যে তারা যেন সেটা আমাদের যেটা প্রতীক, সেই প্রতীক বিতরণের পরেই যেন দেওয়া হয়, অর্থাৎ সঠিকভাবে একটা পোস্টাল ব্যালট আমরা যেভাবে ভোট দেই সেইভাবে যেন সেই পোস্টাল ব্যালটও ব্যবস্থা করা হয়। এরপরে আমরা আপনার আরও কতগুলো বিষয় ছিল আমাদের, সেগুলো আমরা তুলে ধরেছি। এদিকে ইসি ঘোষিত কর্মসূচি অনুযায়ী আপিল শুনানির শেষ দিনে চলছে নিষ্পত্তি কার্যক্রম। সুবর্ণা মেহজাবিন, ২১ টেলিভিশন, ঢাকা।